আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না। বিদেশের মাটিতে বসে এ ধরনের লোভনীয় খাবার খুবই টেস্টি। যারা খায় তারা বুঝে, কিন্তু আফসোসের ব্যাপার হলো বিদেশের মাটিতে এ ধরনের খাবার খুব কমই পাওয়া যায়। আমাদের বাংলাদেশি যারা আছে তারা এ ধরনের খাবারটা খুব ফেভারেট, তাদের অনেক পছন্দের খাবার। কিন্তু আফসোস সব ভাইয়েরা তো এই খাবারটা পায় না, কিংবা এই খাবার সব জায়গায় থাকেও না। আবার অনেকে এই খাবারটা রান্নাও করতে পারে না, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না। তাই যারা যারা খাইতে পান না তারা অবশ্যই এখনই আমার ধাওয়াতে চলে আসেন খাওয়ার জন্য। আমি রান্না করি এটা সোহানের আব্বু অনেক পছন্দ করে, কারণ আমি সব সময় দেখি তার কোনটা ভালো লাগা, কোনটা ভালো থাকা, সে কোনটা খায়, তার কোনটা পছন্দের জিনিস সব সময় আমি তাকে অনুভব করি। সে সব সময় একটু শাক সবজি আর ভর্তা, কিন্তু তার ফেভারিট খাওয়ার গোস্ত। সে যে কোনো গোস্ত দেখলে ভাই পাগল হয়ে যায়। তার হার্টের প্রবলেম, তারপরও সে গোস্ত অনেক ফেভারিট জিনিস, তার অনেক পছন্দ। তার পাশাপাশি শাক সবজি অনেক পছন্দ করে, ভর্তাটা যে কোনো খাবারই তার ইলিশ মাছ অনেক পছন্দের জিনিস। তো আমি তার জন্য রান্না করতে চলে আসলাম। আমি দেখি সে কোনটা দিয়ে একটু ভাত খাইতে পারবো পেট ভরে, ওইটাই আমি সবসময় চেষ্টা করি। আর কথায় আছে না, ইলিশ মাছের 30 কাঁটা পরিষ্কার করতে করতে দিন শেষ। আমি এটা পরিষ্কার করতে করতে আমার হাতের ব্যথা শুরু হয়ে গেছে, অনেক হাত ব্যথা করতেছে। প্রায় 1 ঘন্টা নিয়ে এটা পরিষ্কার করলাম। এখন প্রায় পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন কতটা পরিষ্কার করলাম, পুরো কাঁটা সব ফালাই দিছি, একটা কাঁটাও নাই এখন এটার মধ্যে। হয়তো হালকা 2-1টা থাকলে থাকতে পারে, কিন্তু আমি অনেক চেষ্টা করছি পুরাটা পরিষ্কার করার জন্য। দেখেন একটা মাছের থেকে কতগুলো কাঁটা বাইর হয়েছে। আর ওইদিকে আমার কাঁটা বাঁচতে বাঁচতে হাত ব্যথা শুরু হয়ে গেছে। তাই রোজাকে বললাম, আব্বু তুমি একটু রডটা ক্লিন করে নাও, কারণ আমার হাত ব্যথা করতেছে, আমি রডটা ক্লিন করতে পারবো না। তুমি 2-3টা রুম ক্লিন করে নাও। ভাই এখন অনেকে আয়সা ভরবে যে বাচ্চারে দিয়া কাজ করাই কেন, এতটুকু বাচ্চারে দিয়া। বাচ্চাদেরকে কাজ করানো অবশ্যই প্রয়োজন, কারণ কাজ করাইতে হইব। কাজ না করালে বাচ্চারা আপনি কষ্ট বুঝবো না, বড় হলে তাদের অলসতা হয়ে যাইব। তাই তাদেরকে ছোটকাল থাকতে তাদের কষ্ট বোঝানো উচিত। সব বাবা মায়ে তাদের সন্তানকে ভালোবাসে, এমন না সন্তানকে ভালোবাসে না, তার জন্য সন্তানকে দিয়ে কষ্ট করায়। সন্তানকে কষ্ট অবশ্যই বুঝাইতে হইব। সব বাবা মায়ে সন্তানের ভালো চায়, খারাপ না। তবে হ্যাঁ, কিছু কিছু বাবা মা সন্তান বিয়ে দেওয়ার পরে, বিয়ে করানোর পরে মনে করে আমার সন্তান পর হয়ে গেছে, আমাদের সন্তান এখন আর আমাদের নাই। তাদের মনে একটু হিংসা ঢুইকা যায়, কারণ পরের মেয়ে ঘরে আসে। তারা কিছু কিছু বাবা মা আছে তারা সহ্য করতে পারে না, তারা মাইনাসটা চিন্তা করে, সবসময় প্লাসটা নেয় না মাথার মধ্যে। ওই যে কথায় আছে, যাদের রুচি যেমন, যাদের চিন্তা ভাবনা যেমন, তারা তেমনটাই চিন্তা করে, মাথায় নেয়। ভাই ইদানিং আমি কি কারোর ক্ষতি করছি? আমার আইডিতে কি জন্য যে করে আমি বুঝি না। যাদের সমস্যার কথা আছে না, কেউ একটু উপরে উঠতে চাইলে তাদের পিছু থেকে টাইনা ধরেন। তা আপনাদের স্বভাব এমনটা ভাই, একটু স্বভাবটা চেঞ্জ করেন। মানুষকে পারলে উপরে উঠাই দিয়েন, মানুষের নিচে নামানোর চেষ্টা করেন, কারণ আল্লাহ অন্যায়কারীকে, হিংসাকারীকে একদম পছন্দ করে না। তাই মানুষের ক্ষতি না করে মানুষকে পারলে উপকার করেন, কারো ক্ষতি করবেন না। আপনার দ্বারা ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। কেউ উপরে উঠতে চাইলে তাকে টেনে পিছে না ধরে, তাকে পারলে হাতটা ধরে সামনে নিয়ে যাইয়েন, এতে আল্লাহ তারা খুশি হবে। তো যাক, আমার কথা কেউ কষ্ট নিবেন না। এই কথাগুলা কিছু ভদ্রলোকের জন্য ছিল, যারা মানুষের ভালো সহ্য করতে পারে না। তাই আমার রান্না বান্না শেষ, আমি এখন তাই সোহাকে প্রথম টেস্ট করাতে আসলাম। সোহা খাইয়া মাশাআল্লাহ মজা হয়েছে, ও ভালো জিনিস হলে সবসময় খাবার খায়, একটু ভালো। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।